নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 জুন, রবিবার। এখন বাজে সকাল 8:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এই 10-15 মিনিট আগেই আমি উঠলাম। আর গতকাল রাত্রেবেলা তুলতুলের বাবা এই খাঁচাতে একটু রুটি দিয়ে রেখেছিল। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি খাঁচাতে একটা নেংটি ইঁদুর ধরা পড়েছে। এটা তো একটা, ঘরে এরকম অসংখ্য নেংটি ইঁদুর হয়েছে, অসংখ্য। বিশেষ করে প্রতিদিন রাতে আমাকে মশলার ডালা, আটার ডাব্বা এগুলো সব সরিয়ে রাখতে হচ্ছে, না হলে যা করছে মানে তোলপাড় করে দিচ্ছে সারা রাত ধরে। এখন এই প্রতিদিন রাতে একটু করে রুটি দিয়ে রাখতে হবে, প্রতিদিন যা একটা দুটো করে ধরা পড়ে। আর এদিকে আমার সকালে অধিকাংশ কাজকর্মই এখন বাকি রয়েছে, এখন এগুলোই সব সারছি। আর টুলটুল এদিকে ঘুমাচ্ছে, আর আমাদের ধানি এখানে শুয়ে আছে। ওরম করে শুয়েছিস কেন? ঘাড়ে লেগে যাবে। এদিকে আয়, আয় এদিকে। যাই হোক, এবার ঝটপট কাজগুলো সারি। তখন ঝটপট করে সকালের সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। চাউমিনের মধ্যে আজকে কোনো রকম সবজি দেবো না, ওই পেঁয়াজ, লঙ্কা, একটু বাদাম আর ডিম দিয়ে চাউমিনটা বানাবো। ফু দিয়েছে? কটা বাজে জানিস? চল। তখন চাউমিন আর চাটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম। ততক্ষণে তুলতুলে এদিকে ঘুম থেকে উঠে গেছিলো। তারপর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এখন তুলতুল পটিতে গেছে। দাদা সবে দুধটা দিয়ে গেল। হয়েছে মাম্মা? বাবা, আর এবার আমি ব্রেকফাস্ট সেরে নেব। তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে দুধটা জাল দিয়ে ব্রেকফাস্টে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে এখানে আমার জন্য ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর তুলতুল এই সবে মাত্র লেখাপড়া করতে বসলো। সুন্দর করে লেখো। দেখো 1010টা হয়নি মা, এটা ইরেজ করো, 8 ইরেজ করো। হ্যাঁ, মেঘ ডাকছে বাবা রে। এখন বাজে 12:15 আর লেখাপড়ার পর্ব সেরে আমরা কিছুক্ষণ আগেই উঠলাম। তুলতুলকে এখন তেল মালিশ করে দিয়েছি, ও একটু জল নিয়ে খেলা করছে। আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে আর বিশেষ কিছু রান্না করব না, ওই ভাত, ডাল, একটু আলু সেদ্ধ আর ডিমের অমলেট এই করে দেবো। আজকে আবার এই সামনের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তো 12টা নাগাদ পুজো শুরু হবে, তো ওখানেও একবার যেতে হবে। আর তুলতুলের বাবা আবার এই 15-20 মিনিট আগেই ও বাড়িতে গেলেন। ও বাড়ির সিসিটিভি ক্যামেরাটায় কিছু সমস্যা হচ্ছে, সমস্যাটা কিছুদিন থেকেই হচ্ছে। তো যিনি ইনস্টল করেছিলেন তাকে ডাকা হয়েছে, তো উনি ওই 12টা, 12:30 নাগাদ আসবেন বলেছে। মামা
তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নানটা করে নাও। এদিকে প্রেশার কুকারে মুসুরির ডাল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর তুলতুলের স্নান ধানও কমপ্লিট। এখানে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। ওকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তারপর আমরা বেরোবো। বাড়ি ফিরে এসে বাদবাকি রান্না সারবো। না মা না, খেয়ে না, ঢকঢক করে খেয়ে না। এসো এদিকে এসো। হ্যাঁ দেখো রিয়াংশী দিদি। না বাবা না, প্রসাদ নাও, এসো। এখন বাজে 1:30, আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাওয়ানোর পর স্কুটির চাবিটা নিয়ে গেট লক করে বেরোবো। স্কুটির চাবি আর খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 15-20 মিনিট ধরে হন্যে হয়ে খোঁজার পর পেলাম, তারপরে গেট লক করে বেরোলাম। আমরাও ও বাড়িতে গিয়ে পৌঁছালাম আর পুজোও শেষ হলো। তো আমরা আর বেশি দেরি করিনি, ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এবার তুলতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব। বাবা চো বাবা, মাম্মা আচ্ছা খেলছিস তো খেল। ততক্ষণ আমি বাকি রান্নাটা সারি। এখন বাজে 2টো, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট। আর এখন আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব, তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। আজকে আর সেভাবে বিশেষ কিছুই রান্না করতে পারিনি। ভাত, আমাদের জন্য একটু আলু চোখা, তুলতুলের জন্য একটু আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ, আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর আমাদের জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এই করেছি। তাতে অনেক বেলা হয়ে গেল। এখন বাজে 4:45, আর আজকে তুলতুলের লাঞ্চ করতে প্রায় 2:20-25 মতন বেজে গেছিলো। ওকে যখন লাঞ্চ করাচ্ছিলাম তখন তুলতুলের বাবাও বাড়ি থেকে ফিরলেন। তো তারপর তুলতুলের বাবা স্নান ধান করে রেডি হচ্ছিলেন, ততক্ষণে আমি তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। ওকে শুইয়ে দিয়ে তারপর তুলতুলের বাবা ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তুলতুলকে ঘুম পাড়াতে আসলাম। তুলতুল আজকে ওই 2:45 নাগাদ ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। আগে ভেবেছিলাম ওই লাঞ্চ করার সময় আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব, কিন্তু এখন দেখছি অনেক বেলাও হয়ে গেছে আর ভালোও লাগছে না। তাই আলু চোখা আছে, ডাল আর একটু কাঁচা পেঁয়াজ কেটে নেব, এই দিয়ে লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং, এখন বাজে 6:10, আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বেডে গিয়ে যখন শুলাম তখন ওই 4:30 মতন বাজে। আর আমি শোয়ার আধ ঘন্টার মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেছিল। ঘুম থেকে ওঠার পর বাবার সাথে কিছুক্ষণ খেলাটেলা করলো। আমি তখন একটু শুয়েছিলাম, আর কিছুক্ষণ আগে তুলতুল বাবার সাথে ঘুরতে গেল। আর এখন আমি
বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছি। এখন বাজে 6:45 আর তুলতুল এই কিছুক্ষণ আগেই বাবার সাথে পার্ক থেকে খেলা টেলা করে বাড়ি ফিরল। আর এখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চাটুকু বানিয়ে দিয়ে তারপরে আমি যাব সন্ধ্যা দিতে। আজকে হাতে কিছুটা সময় ছিল, তো বসে বসে একটু রসুন ছাড়িয়ে রাখলাম। সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে গেলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে আমার কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব ছাড়ছিলাম। আর তুলতুল ওদিকে শুরু করলো বায়না ঘুরতে যাবে। আসলে কিছুদিন থেকে যা গরম পড়েছে, ঘরেও থাকতে ভালো লাগছে না। তারপর আবার ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তো তুলতুলকে রেডি করে দিলাম। এই 15-20 মিনিট আগে ও বাবার সাথে আবার ঘুরতে গেল। আমি দেখলাম সময় নষ্ট না করে রাতের রান্নাটা সেরে নিই। আজকে দুপুরবেলা তুলতুলের বাবা ও বাড়ি থেকে ফেরার সময় একটু পটকালিজি নিয়ে এসেছিলেন, কিন্তু আজকে দুপুরে আমার রান্না করতে এতটাই দেরি হয়ে গেছিলো, তখন আর এই পটকালিজি ধুয়ে বেছে রান্না করার মতন সময় ছিল না। তাই এগুলো বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কিছুক্ষণ আগেই বের করলাম। ভাবলাম রাত্রেবেলা এই পটকালিজি চচ্চড়ি করব, তার সাথে ভাত না হলে রুটি কিছু একটা করে দেবো। এখন বাজে 10:45 আর তুলতুল বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে এই 9:15 নাগাদ বাড়ি ফিরল। বাড়ি ফিরে হাত মুখ দিয়ে কিছুক্ষণ খেলা করলো, খেলা টেলা করে এখন বসেছে টিভি দেখতে। আজকে সারাদিনে টিভি দেখার সময় পাইনি, মানে সময় সুযোগ কিছুই পাইনি। আর এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ঠিকই, তবে পরে আরেকবার রান্নাঘরটা ভালো করে মুছতে হবে। তখনই তো পটকালিজির চচ্চড়িটা বানিয়ে রেখেছিলাম। আর এখন ভাত আর রুটি দুটোই বানালাম। এই যে প্রেশার কুকারে আছে তুলতুল আর ধানির জন্য ভাত, আর ওর মধ্যেই তুলতুলের জন্য আলু আর একটু পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে মুসুরির ডাল রয়েছে, আর ধানির জন্য একটা মেটে রয়েছে, আর এখানে আমার আর তুলতুলের বাবার জন্য রুটি করা আছে, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তুলতুলকে রুটি দিলে হয়তো ও খেয়ে নিত, কিন্তু যা গরম পড়েছে তাই ওকে আর রুটিটা দেব না, সেজন্যই ভাতটা করলাম। আর এখন এই ঘরে বিছানাপত্রটা করে রেখে তারপরে যাব ডিনার সারতে। এখন বাজে 11:55 আর গতকালকের মতন আজকেও আমি রাতের রান্নাটা সেরে নিয়ে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে রাতে তুলতুল আর ধানি ভাত খেয়েছিল, আর তুলতুলের বাবা আর আমি রুটি। মোটামুটি 10টা-20-25-এর মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে 10-15 মিনিট মতন একটু টিভি দেখলো। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে আজকে ওই 11:20-25 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি ডিনার করে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র বেডে আসলাম। আর আজকে বিকালে ঘুম থেকে ওঠার পর আমার শরীরটা একটু কেমন যেন লাগছিল, মানে হালকা হালকা মাথা যন্ত্রণা করছিল, নাক দিয়ে জল গড়াচ্ছিল, হাত পাও যন্ত্রণা করছিল। তো তখনই বুঝেছিলাম যে এই ঠান্ডা গরম লেগেছে। এখন দেখছি হালকা হালকা জ্বর এসছে। আসলে এই 5-6 দিন যা গরম পড়েছে, এই ঠান্ডা গরমেই আমার শরীরটা বিগড়ালো।
মানে সকাল থেকে রাত অবধি শুধু ঘেমেই যাচ্ছি। আর যখনই গরম লাগছে ফ্যানটা চালিয়ে ফ্যানের নিচে এসে বসছি, ঘামটা পুরো শরীরে বসে যাচ্ছে। একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে তো ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নিচ্ছি, ব্যাস। আর দেখে কি, আজকে শরীরটা বিগড়েই গেল। তবে এখনও পর্যন্ত মেডিসিন নিইনি, আজকে রাতটা দেখে নিই, সেরকম হলে আগামীকালকে সকালে মেডিসিন নিয়ে নেব। আর একটা কথা তো বলাই হয়নি, গতকালকে তুলতুলের বাবা যে পায়রাটাকে ঘরে এনে রেখেছিল, আজকে সকালবেলা ওই পায়রাটাকে ওই তুলতুলের বাবা যে বাসাটা বানিয়েছিলেন সেই বাসাতে রেখে দিয়েছে। তখন আবার দেখলেন বাসাতে 5-6টা পায়রা আছে। গতকালকে একটা পায়রা ছিল না। রাত 10:30-11টা পর্যন্ত তুলতুলের বাবা দেখেছে, কিন্তু কোথায় কালকে গেছিলো পায়রাগুলো কি জানি। তো যাই হোক, আজকে পায়রা তার যথাস্থানে ফিরে গেছে। তবে তুলতুলের বাবা যদি কালকে পায়রাটা ঘরে এনে না রাখতো, তাহলে বিড়াল কুকুর কেউ না কেউ ওকে মেরে ফেলতো। এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল, কিছুতেই নড়ছিল না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।